হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি, আর সকাল সকালই না আমি কাজকর্মে লেগে গিয়েছি। তো ভাবছি আজকে আমার এই ছোট্ট রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, মানে সব কিছু সরিয়ে আর কি একটু পরিষ্কার টুষ্কার করে আবার গুছিয়ে রাখবো। তো সেটাই করছি। অনেকদিন ধরে রান্নাঘরটা একটু নোংরা নোংরা লাগছে, তো তেমন একটা ভালোভাবে পরিষ্কার করা হয় না। তো আজকে ভাবলাম যে সেটাই করি আর কি। তো সেটাই করছি আর কি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গ্যাসটা সেদিন পরিষ্কার করেছিলাম, মানে মেজে নিয়েছিলাম ভালোভাবেই। তো তারপরে আর তেমন একটা নোংরা পড়েনি, কারণ রান্না তো তেমন করা হয় না গ্যাসে, তোমরা তো দেখেইছো। ওই জন্য তেমন একটা নোংরা পড়েনি। তাও আজকে ঝাড়াঝুড়ি করছি, পরিষ্কার করছি বলে গ্যাসটা আর কি উপর থেকে মুছে নিচ্ছি। যেটুকু ধুলো পড়েছিল সেটুকুই মুছে নিচ্ছি, আর বাকি গ্যাসের চারপাশে সব কিছুই পরিষ্কার টরিষ্কার করবো। আর গ্যাসের ওই পাশটা তো টুকিটাকি জিনিসপত্র থাকে, যেমন ওই বিস্কুটের কৌটো, কাপ, চায়ের কাপ, গ্লাস, চামচ, এইসবই টুকিটাকি জিনিস রাখা হয়। তো ওই পাশটা অনেকটা নোংরা হয়েছিল। আর গ্যাসের এই সেলফটা তো কাঠ দিয়ে আর টিন দিয়ে তৈরি, তো কাঠের গায়ে অনেক ধুলো জমে, টিনের গায়ে জমে। তো সেগুলো আর কি পরিষ্কার করছি, করে তারপরে এই কৌটো টোটোগুলো মুছে টুছে আবার জায়গা মতো রেখে দিচ্ছি। তো এই নিচটাতে আর কি বাসনপত্রগুলো থাকে, যে বাসনপত্রগুলো আমাদের রোজকারে ইউজ করা হয়। তো সেই বাসনপত্রগুলো এখানে ধুয়ে ধায়ে রাখা হয়। তো ওই জায়গাটা আর কি বাসন টাসনগুলো সব নামিয়ে নিয়ে মুছে নিচ্ছি, কারণ সব জায়গায় তো ধুলো পড়ে। আর এই সেলফটা তো রোজ পরিষ্কার করা হয় না, তো তার জন্য আর কি ধুলো টুলো পড়ে। তো ওই জন্য আজকে সব বাসন টাসনগুলো নামিয়ে মুছে তারপর আবার জায়গা মতো সব কিছু গুছিয়ে রাখছি। কোথায় উঠেছিস তুই? এই তো না খেলা করে পদ্ম ফুল না, এগুলো গন্ধরাজ ফুল। হ্যাঁ, পুজো দেয়। ছিড়বি না, মারবে কিন্তু। পুরো সেলফটাই পরিষ্কার করে নিয়েছি, আর এখন জিনিসপত্রগুলো জায়গা মতো রেখে দিয়েছি। গ্লাসে চামচগুলো রেখে দিচ্ছি। আর কি বলতো, চামচ অন্য জায়গায় রাখলে তো খুব হারায় চামচ, মানে খুঁজে পাওয়া যায় না। তো ওই জন্যই গ্লাসের মধ্যে গুছিয়ে রাখি। আর সব কিছু যে গুছিয়ে নিয়েছি, সেলফটা পুরোপুরিভাবে গোছানো হয়ে গেছে। এবার আর কি এই সাইডটা চলে আসলাম, আর এই সাইডটা মানে কয়েকটা ইট সাজানো আছে, আর ওগুলোর ওপরে তো ওই চালের ট্রাঙ্ক, তারপরে মশলার এই ঝুড়ি টুড়িগুলো রাখা হয়। তো সেই জায়গাগুলো নামিয়ে নিয়ে আর কি পরিষ্কার করছি। আর দেখো, এই মশলার ঝুড়িটার মধ্যে খুব ধুলো পড়েছিল। এটা প্রায় মানে মেজে নেওয়া হয় আর কি, ধুয়ে ঠুয়ে নেওয়া হয়। তো আজকে আর ধুয়ে নিলাম না, শুধু মুছে নিলাম, তেমন একটা ধুলো পড়েনি এটায়। তো তাই জন্য আর কি মশলার কৌটোগুলো নামিয়ে নিচ্ছি, নামিয়ে আর কি ভালো করে ধুয়ে মানে মুছে নিচ্ছি আর কি। তো এটা মুছে টুছে নিয়ে আবার যে জিনিসপত্রগুলো জায়গা মতো রেখে দেবো। তো জানো তো, এটার মধ্যে আগে না সবজি রাখা হতো, মানে সবজি টবজি এনে আর কি এটার মধ্যেই গুছিয়ে রাখা হতো। তো এখন তো ফ্রিজ কেনা হয়েছে, তো তার জন্য আর কি সবজি টবজিগুলো সব ফ্রিজেই রাখা হয়, তাতে অনেকদিন ভালো থাকে। তো ফ্রিজেই রাখি, আর এটার মধ্যে আর কি মশলার কৌটো টোটোগুলো গুছিয়ে রেখে দিই।
জিনিসপত্রগুলো তো সব জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি, সব নামিয়েছিলাম, নামিয়ে সব ছেড়ে ছুড়ে আবার গুছিয়ে রেখে দিয়েছি। এবার আর কি মেঝেটা ঝাড় দিয়ে নেবো। আর কি বলতো, টিনের ঘর তো, ওই টিনের ফাঁকে ফাঁকে অনেক মানে ধুলো জমে যায়, আর সেই ধুলোগুলো না ওই যে এমনি ঝাড়ু হয় সেগুলোতে যায় না, তো এগুলো দিয়ে, এই ঝাড়ু দিয়ে আর কি ভালোভাবে বার করতে হয়, তো তার জন্য এই ঝাড়ুগুলো দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই পাশে বোতল রাখা থাকে, সবসময় তো বোতল রাখা থাকে, তা ওই পাশটাও তেমন একটা বোতলগুলো সরিয়ে ঝাড়তে হয় না সব সময়, তো তার জন্য আর কি ভালোভাবে ডিপ ক্লিন করে নিচ্ছি আজকে। আর দেখো আমার এই ছোট্ট রান্নাঘরটা থেকে কত বাড়তি জিনিস বার হয়েছে, তাই না বলো? এরকমই মাঝে মাঝে ডিপ ক্লিন করলে তো অনেক বাড়তি জিনিস বার হয়, তো যেগুলো আর কি লাগে না তবু আমরা রেখে দিই, সেগুলোই আর কি তো বেশ ফ্রেশ লাগে। আর এখানে আর কি আমরা শিল রাখি, তো এই জায়গাটাও অনেকটা নোংরা হয়েছে, তো আর কি এটাও সরিয়ে টরিয়ে পরিষ্কার করে আবার জায়গা মতো গুছিয়ে রাখছি সব কিছু। আর ওই টিনের ফাঁকে ফাঁকে অনেক মানে ধুলো জমে আর কি, সেগুলো আর কি এই ঝাঁটা না হলে না পরিষ্কার করা যায় না, তো আর কি এগুলো এটা দিয়েই পরিষ্কার করছি। তো আমার তো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, আমি ঝাঁটটা দিয়ে নিয়েছি আর মুছেও নিয়েছি, তো গুছিয়ে নিয়েছি। তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আমার রান্নাঘরটা, তো তোমরা দেখে বলো কেমন লাগছে আমার ছোট্ট রান্নাঘরটা। তো দেখো গুছিয়ে নিয়েছি সব কিছু, আর এখানে গ্যাসটা রেখেছি, আর গ্যাসটা ঢাকা দিয়ে রেখেছি। কি বলো তো, মানে রেল লাইনের পাশে তো সব ট্রেন ট্রেন গেলে তো অনেক ধুলো টুলো পড়ে, তো ওই জন্য সব কিছু ঢাকা দিয়ে রাখতে হয়, তো গ্যাসটাও ঢাকা দিয়ে রেখেছি। আর এই বাসনগুলো এখানে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়েছি, যা যা থাকে আর কি এখানটায়। আর ওই পাশে গ্যাস ট্যাসগুলো ঝেড়ে নিয়েছি, আর মশলার এই ঝুড়িটাও তো পরিষ্কার করে নিয়েছি, তোমাদের তো দেখালাম। তো সব কিছু ক্লিন করে আর কি জায়গা মতো রেখেও দিয়েছি। তো তোমাদের কেমন লাগছে আমার এই ছোট্ট রান্নাঘরটা প্লিজ কমেন্ট করে জানিও। তো নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। তো যাই হোক, আমার রান্নাঘর তো ক্লিন করা হয়েই গেছে, এবার আর কি অন্য কাজকর্মে হাত দেবো। তো এখন মাছ এনেছি, মাছটা এখন ধুয়ে নেব, তার জন্য কলে চলে এসেছি। দুপুরে রান্না করব, তার জন্য মাছটা এনেছি এবার। তো মাছ তো আমার হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি। তো সবজিগুলো কেটে নেব, এই যে তো আলু বার করেছি, তারপর সাথে টমেটো টমেটো দিয়ে মাছটা রান্না করব আজকে। আর গাঠি আছে, গাঠি কচুর তরকারি করব ভাবছি। তো যাই হোক, এই সবজিগুলো এবারে কেটে নিই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম, আমার স্নান করা তো হয়েই গেছে। আর মাছটা তো দেখালাম তোমাদের, মাছ কেটে ধুয়ে রেখেছি। আর সবজি কেটে নিয়েছি, এই যে এটা হচ্ছে টমেটো, এটা মাছের ঝোল করব টমেটো দিয়ে। আর
এই যে এটা গাঠি আর আলু কেটে নিয়েছি, এটা দিয়ে তরকারি করব শুধু। আর এই মাছের আলু, এটা দিয়ে মাছের ঝোল করব। তো এই মাছে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি, এটা আর কি ভাজা করব। আর কি জানো তো, গাঠি কচুর তরকারিতে চিংড়ি মাছ দিলে তো বেশ ভালো লাগে, কিন্তু আজকে চিংড়ি মাছ মাছ দাদা নিয়ে আসেনি, ওই জন্য আর কি চিংড়ি মাছ আজকে পাইনি। তো ওই রুই মাছই এনেছি, আর ভাবছি শুধু গাঠি কচুর তরকারি করব। তো এই যে কড়াই তো বসিয়ে দিয়েছি, আর তেলও দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কি মাছ ভাজাটা বসিয়ে দিই আর রান্নাটা করে নিই পুরোটা। তোমাদের তো দেখিয়ে দিয়েছি কী কী রান্না হবে, কী কাটাকুটি হয়েছে সবটাই দেখিয়ে দিয়েছি। আর আমি কড়াইতে তো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, তো ওটাও হয়ে গেছে প্রায়। তো চলো এবার রান্নাটা করে নিই, সাথে থাকো। তো এই যে গাঠি কচুর তরকারিটা হয়ে গেছে, আর মাছের ঝোলটাও হয়ে গেছে, সব রান্নাবান্না হয়ে গেছে, আর ভাতটা বসানো আছে উনুনে। তো আজকে রান্নাবান্না তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।